একটা রাজ্য, প্রশাসন পরিচালিত রাজ্য, আর সেই রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, শ্লীলতাহানি, ধর্ষণ, নারী নিগ্রহের অভিযোগে উত্তাল সন্দেশখালী। জনসাধারণের সঙ্গে কথা বলতে সন্দেশখালী পৌঁছয় জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালীর যে পুলিশ স্টেশন সেখানে তারা যান, সেখানে একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসপি এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। সন্দেশখালীর পাত্রপাড়ায় অভিযোগকারীদের বাড়িতে যায় কমিশনের 6 জনের প্রতিনিধি দল। একত্রিত হন মহিলারা, দীর্ঘক্ষণ কথা বলেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। ইতিমধ্যে নির্যাতিতারা যারা রয়েছেন, যারা অভিযোগ করেছিলেন, যারা নির্যাতনের শিকার শেখ শাহজাহান তাদের অনুগামীদের দ্বারা তাদের বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং ইতিমধ্যে 1.5 ঘন্টা পর তারা বেরিয়ে আসছেন। ওরা এখন লিখে নিয়ে গেল। আচ্ছা, কি বলবে কাদের এখন? বিরুদ্ধে মূলত অভিযোগটা করেছে তোমরা? ওই 3 জনের নামেই। আচ্ছা, হ্যাঁ, উত্তম সর্দার, শিবু হাজরা আর শাহজাহান। হ্যাঁ, কখন রাত 10টা 12টা 1টা 2টো এরকম যখন তখন ওদের খুশি ওরা ডাকবে, সেই মতেও আমাদের যেতে হবে। এটা জানিয়েছেন আজকে? হ্যাঁ, মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছেও কিন্তু তারা রিপোর্ট তলব করেছেন। 4 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। अब तक नहीं हुआ, बहुत देखना है, बाद में बताएंगे। कोई शिकायत किसी के बारे में? नहीं आप रिपोर्ट पेश करेंगे? শেখ শাহজাহান যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে তারা বাইরে বেরোতে ভয় পাচ্ছে। রাতের বেলা তাদেরকে বারংবার কোনো অজানা নাম্বারে ফোন আসছে এবং হুমকি দেওয়া হচ্ছে। শাসকের জোরেই কি মুখ ঢেকেছিলেন আতঙ্কিত মহিলারা? মানবাধিকার ফেরাতে ছুটে এলো দিল্লির দল। কেন্দ্রের মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন আজকে গেছে। তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি। আর এ রাজ্যের পদক্ষেপ কোথায়? সন্দেশখালীর অপরাধী অভিযোগের আগুন থামবে কবে? সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রেশমি দাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।